নাই এবং কোনো প্রতিবাদ নাই। আর আজকের যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যেভাবে বারংবার প্রকাশ পাচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে? দেখুন, প্রথম কথা বলি, টিএমসি আর বিজেপির মধ্যে সেই ছেলে আর মেয়েরা যেমন তরুণ তুর্কিরা প্রেম করে, ভালোবাসে, বিভিন্ন পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়, ঠিক তৃণমূল আর বিজেপির মধ্যে এরকম পরকীয়া। এই পরকীয়াটা মানসিক পরকীয়া, সামাজিক পরকীয়া, রাজনৈতিকভাবে পরকীয়া। এই পরকীয়াটা দেখলে মানুষ আচমকিত হয়ে যাবে। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী আসছেন, তাকে স্পেশালিস্ট গিফট নিয়ে আগিয়ে যাচ্ছেন দৌড়ে দৌড়ে। কে? জোকারের মতো দৌড়ে গেছে মমতা ব্যানার্জি। গিয়েই গলায় শাল এবং ফুলের মালা আর কলকাতার রসগোল্লা উপহার দিচ্ছে। কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। এবং তার যে বুলেট প্রুফ গাড়িটা গিফট করলে কাকে? নরেন্দ্র মোদীকে। কে করেছে? মমতা ব্যানার্জি। সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। এবং সেই কারণেই মমতার সঙ্গে হঠাৎ এর প্রেম লীলা খেলা এত কেন, এর ইতিহাসটা জানতে হবে। গুজরাটে যখন সাম্প্রদায়িক দাঙ্গা, যে তরলের আঘাতে বিলকিস বানু থেকে শুরু করে বেশ 7 জন মহিলারা একাধিকভাবে ধর্ষিতা হয়েছিলেন, সেটা গুজরাটে। তখন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। তারপরে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরএসএস বাহিনী গর্ভবতী মায়েদের পেট চিরে, সেই পেট থেকে বাচ্চা বার করে তরল দিয়ে কেটে তরলের মাথায় নিয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করলেন। গুজরাটের বহু মুসলমানরা বাড়ি ছাড়া ছিলেন। সেই সময় পার্লামেন্টে একটা বিল আছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ধিক্কার বিরুদ্ধে, এবং তাকে মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা বিল আছে। সেই বিলে সমর্থন কে জানিয়েছে? সারা ভারতবর্ষের একটিও মুখ্যমন্ত্রী নয়, একজনই করেছিলেন পার্লামেন্টের মেম্বার হিসাবে, তার নাম হলো মমতা ব্যানার্জি। এবং সেইটুকু করার কারণে আরএসএসরা এত খুশি হয়েছে, মোহন ভগবত থেকে শুরু করে আরএসএসের সমস্ত বাহিনীরা মমতা ব্যানার্জিকে দুর্গা বাহিনী হিসাবে এবং 1 নম্বরের মা, অগ্নিকন্যা হিসাবে স্বীকৃতি দিয়েছিল আরএসএসরা। আর সেই আরএসএসের সহযোগিতায় মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংখ্যা ছিল মাত্র 512, এখন বাড়তে বাড়তে 40,000 ক্রস করেছে। মমতা ব্যানার্জির সহযোগিতায় দক্ষিণ 24 পরগনা, জয়নগর, জালালপুরে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং হয়েছে। মমতার সহযোগিতায় দক্ষিণ 24 পরগনা, বাসন্তী, শ্রীরামকৃষ্ণ মিশনে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং হয়েছে। আজকে বলুন, যখন ব্রিগেডে সাফের সিদ্দিকী গীতা পাঠের পরিবর্তে তিনি বলেছেন সংবিধান পাঠ হোক। সংবিধান কি? যে সংবিধান হলো ভারতবর্ষের শ্রেষ্ঠ। রাজনৈতিক নেতারা নির্বাচিত হওয়ার পরে তিনি বিধানসভা বা পার্লামেন্টে গিয়ে বলে, আমি এই সংবিধান নিয়ে শপথ করে বলছি 5 বছরের জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবামূলক কাজ করব। সেই কাজে তারা ব্যর্থ হয়। সংবিধানের জায়গায় অসাংবিধানিক কথাবার্তা তাদের মধ্যে বেরোয়, কিন্তু সেটাকে তার পারমিশন দিল না। তাহলে কী করে হচ্ছে? মমতা ব্যানার্জি মুখ আর মুখোশ দুটো জিনিস আলাদা। এই দ্বিচারিতার মধ্যে দিয়ে বাংলার সামাজিক কর্মস্থান বা ব্যবস্থা হয়নি। আজকের 15 বছর সরকার চলছে, বলুক তো বাংলায় কটা শিল্প এসছে, বাংলায় কত বেকার সমস্যার সমাধান হয়েছে, লক্ষ লক্ষ বেকার তৈরি হয়েছে, অশিক্ষিত তৈরি হয়েছে, গুন্ডা মস্তানের সংখ্যা বেড়েছে। কাদের জন্য? এদের জন্য। স্বয়ং পুলিশ বাড়িতে গিয়ে ডাকাতি করছে। বড় দুর্ভাগ্যের বিষয়। ফলে এরা পরিবর্তন ঘটবে। তার পাল্টা যদি বলি বিজেপির কথা, পশ্চিমবঙ্গে বিজেপির 77টা এমএলএ আছে, 3 জন কেন্দ্রীয় মন্ত্রী আছে, 16 জন এমপি আছে। তার আগে 19 জন এমপি ছিল। বলুক 10 বছরে বিজেপি পশ্চিমবঙ্গে মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, শিখ, ইসাইয়ের জন্য কি করেছে? আজও ছেলেনি, কোনো কাজ করেনি। এরা বাংলা আসলে কী করবে? আবার হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবে। এরা বাংলায় ক্ষমতায় পাওয়ার জন্য এখন দাঙ্গা শুরু করেছে। ফলে যাহা তৃণমূল তাহা বিজেপি। শুভেন্দু অধিকারী কোথায় থেকে এসছে? বিজেপির তৃণমূলের ঘর থেকে গেছে। সুব্রত সৌমিত্র খা কোথায় থেকে গেছে? এখান থেকে গেছে, তৃণমূল থেকে। ফলে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, এটা হওয়াটা স্বাভাবিক। ফলে আমরা যেটা চাই, বাংলার মানুষের শান্তি, সংহতি, সম্প্রীতির স্বার্থে, বাংলার বেকারত্ব দূর করার স্বার্থে, বাংলার সকল মানুষের শান্তির স্বার্থে বিকল্প ঐক্য জোট। এবং বারবার আমাদের আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে, আমরা আমাদের অভিজ্ঞতায় বাংলার আনাচে কানাচে ঘোরার পর যতটুকু দেখেছি, তৃণমূল আর বিজেপি সমানভাবে দ্বিচারিতা। এই দ্বিচারিতার পরিবর্তে বাংলায় সিপিএম, কংগ্রেস, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, এসডিপিআই সহ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একজোট হতে হবে। যদি কেউ বলে যে কেউ একা, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি ভারতবর্ষের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, পশ্চিমবঙ্গে একা রাজনৈতিক দল বর্তমানে না সিপিএমের আছে, না কংগ্রেসের আছে, না আইএসএফের আছে, না হুমায়ুন কবিরের আছে, না এসডিপি আছে। একা হলে সেই তৃণমূল আর বিজেপির ফায়দাটা লুটবে। ফলে এমন কোনো বিস্ফোরক মন্তব্যের কোনো জায়গা নেই যে আলাদা আলাদা লড়াই করে আবার বিজেপি বা তৃণমূলের সুবিধা করে দেবে। তাতে সাধারণ কর্মী অত্যাচারিত হবে। বাংলার মানুষ এটা চাইছে যে একবার জোটবদ্ধভাবে মহাজোটে হোক, যে জোটের মধ্যে দিয়ে
এই শাসক আর শোষকের অত্যাচারটা বন্ধ হবে। কারণ শাসকের কাছে অর্থ আছে, গুন্ডা আছে, পুলিশ আছে, সমস্ত শক্তি তাদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার 11 কোটি মানুষের মুখের উজ্জ্বল ভবিষ্যৎকে উজ্জীবিত করার জন্য বিকল্প ঐক্য মহাজোটের পক্ষে আমরা আছি। আরেকটি ছোট্ট কথা আপনাদের বলি, বাংলায় মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে আমি বেঁচে থাকতে ওয়াকফ কোনো সাবজেক্ট থাকবে না। তিনি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর কোনো সাবজেক্ট হতে দেব না। আজ বাংলার প্রত্যেকটা জেলায় লক্ষ লক্ষ মানুষের নামে বারবার এসআইআর নামে তাদের হেনস্থা হচ্ছে। এ দায়ী কার? দায়ী কি শুভেন্দু অধিকারী নেই? এই দায়ী কি নরেন্দ্র মোদীর নেই? এই দায়ী কি মমতা ব্যানার্জির নেই? হ্যাঁ, এই দায়ী নওশাদ সিদ্দিকীর নেই। হ্যাঁ, এই দায়ী হুমায়ুন কবিরের নেই। হ্যাঁ, এই দায়ী সিপিএমের নেই। হ্যাঁ, এই দায়ী জনতা পার্টির নেই। এটা আপনার এসডিপিআই নেই, আদার্স দলে নেই। কারণ এটা পাওয়ারে নেই। পাওয়ারে যে আছে তাদের। এই কথাটা আপনাদের মধ্যে এই কারণে বললাম, বাংলার মানুষের বুঝে সুঝে সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলে হাত জোর করে ধরে আগাতে হবে, তাহলে সামাজিক পরিবর্তন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি এবং পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এই যে কয়লা খাতের যে টাকা, কয়লা চুরির যে টাকা, সেটা কোথায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি জানেন। এবং তিনি বলছেন আমার কাছে যে পেন ড্রাইভ রয়েছে বিজেপি নেতাদের, তাদের কুকর্ম আমি যদি একবার ফাঁস করে দিই তারা কী হবে বুঝতে পারছেন। তিনি তাহলে সব জানেন, তাহলে কয়লা খাতের টাকা কোথায়, তাহলে তিনি কেন ফাঁস করছেন না? তেমন সে করবে কী করে? তার নিজের ছেলে তো কয়লা চুরির সঙ্গে যুক্ত, সে করবে কোথায়? এই বৌদিমণির তো বহু রকম রূপ ধারণ করে। কারণ এই বৌদিমণির দলের নাম হলো তৃণমূল কংগ্রেস। বাংলাতে ব্যাকরণ করলে তার খুব নোংরা ভাষা, যেগুলো পাড়ার বাচ্চারা বলে, যেগুলো অন্যরকমভাবে বলে। আরেকটি কথা, তৃণমূল বারবার বিভিন্ন মঞ্চে বলে মা মাটি মানুষ, মা মাটি মানুষ, মানে যাত্রা নাটক থিয়েটার। ফলে তাদের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন হবে। যারা মানুষের জীবন নিয়ে রিলি করে, যারা মানুষের জীবনে যাত্রা নাটকের মতো নাটক করে, তাদের দ্বারাই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে, তাদের দ্বারাই বেকার সমস্যার সমাধান হবে, তাদের দ্বারাই নারীরা সুরক্ষিত হবে। তিনি নিজেই একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেই মহিলা হলে বাংলার মহিলাদের সুরক্ষিত দিতে পেরেছেন। আজকে অভয়কাণ্ডের কথা ভাবেন তো, অভয়কাণ্ডে আরজি করে যাকে একাধিকবার ধর্ষণ করে খুন করলেন, সেই খুনিরা বেঁচে গেল। এবং যে দেয়ালে যেখানটায় বেসিং ছিল হাতটা ধুয়েছে, টোটাল দেয়ালটা রাতের মধ্যে উড়ে গেল। মমতা ব্যানার্জি তার কৈফিয়ত চেয়েছে। আর বলছে বিজেপি, সিবিআই, এনআইএ ইত্যাদি, ইডি, তারা কি সত্যি বিচার করেছে? তাহলে সেই অভয়কাণ্ডের বিচারটা হলো না কেন? তাহলে আবু সিদ্দিকের বিচারটা হলো না কেন? তাহলে আরিয়ান বিশ্বাসের বিচারটা হলো না কেন? তাহলে বিশ্বজিৎ মুন্ডার বিচারটা হলো না কেন? তাহলে লক্ষ্মী হাসদার বিচারটা হলো না কেন? একাধিক ঘটনা আছে পশ্চিমবঙ্গে এদের দ্বারাই মানুষ সেই ন্যায় বিচারের জায়গা পায়নি। ফলে এই জায়গায় মানুষ চাইছে সামাজিক পরিবর্তনের জন্য এদের অত্যাচারে দিশেহারা। হ্যাঁ, মমতা ব্যানার্জি বড় প্রতারক, বড় চিটিংবাজ। সেই চিটিংবাজের থেকে মানুষ যদি তার দ্বিচারিতা না বোঝে, তাহলে চরম সর্বনাশ হবে। কেমন দ্বিচারিতা আপনাদের বলি। মমতা ব্যানার্জি সমীর প্রতিদ্বন্দ্বীর হাত ধরে 2008 সালের মহাজোটের ডাক দিয়েছিল। সেই মহাজোটে 19টা গণসংগঠন এবং 18টা রাজনৈতিক দল মিলে তার সাপোর্ট দিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট বানিয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের একটা নেতা বলতে পারবে তাদের সেই মহাজোটে কটা রাজনৈতিক দল আছে, কটা গণসংগঠন আছে? কেউ নেই। তাদের দ্বিচারিতার জন্য সব চলে গেছে। হ্যাঁ, তাদের জলে এক ক্রিমিনাল ছিল। নন্দীগ্রাম এবং সিঙ্গুরের যে মাস্টার মাইন্ড যে ক্রিমিনাল ছিল মোহাম্মদ সেলিম মাগরাটে, সে এখন তৃণমূলের সভাপতি। সব থেকে বড় ড্রন যে মমতা ব্যানার্জিকে বোম মারতে গিয়েছিল, সেই তৃণমূলের রাজ্য সম্পাদক শওকত মোল্লা। এই তো মমতা ব্যানার্জির দ্বিচারিতা। আর ভালো বুদ্ধিজীবী সৎ মানুষগুলো কোথায়? তৃণমূলে। যার জন্য তৃণমূল তোলামূল, বিজেমূল, ফলে এদের মূলের কোনো শেষ নেই, আর এদের দ্বন্দ্বের কোনো শেষ নেই, এদের পরকীয়ার কোনো শেষ নেই। ফলে এরা মুখ আর মুখোশ আলাদা। এরা মুসলমানকে বোকা বানিয়ে এই জায়গায় আনছে, এরা দলিত, এসটি, এসসি, ওবিসি মানুষদের বোকা বানিয়ে এই জায়গায় আনছে। ফলে আপনাদের এই গ্রাম বাংলার এই সমস্ত ক্লাসের মানুষের কাছে আবেদন, আপনারা সবাই মনে জোর রেখে 15 বছর তো তৃণমূলকে দেখলেন এবং বিজেপিকে তো 20 বছর দেখছেন, একটাবার মুখ শক্ত করে বাংলার উদীয়মান সূর্য যে সমস্ত নূতন প্রজন্মের মানুষগুলো এসেছে তাদের হাত শক্ত করিয়ে বিকল্প মহাজোটের দিকে তাকিয়ে থাকেন, সহযোগিতা করুন। আমার বিশ্বাস বাংলা ভারতবর্ষের পথ দেখাবে। যেমন বাংলায় থেকে একাধিক স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজ ব্রিটিশদের তাড়িয়ে তবে 47 সালের 15 আগস্ট দেশ স্বাধীন করেছে, তখন বাংলায় রাজনৈতিকভাবে স্বাধীন হবে এবং এই বাংলা থেকে গোটা ভারতবর্ষের পথ দেখাবে।